ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেট যোগ দেবেন। এটা তার প্রথম আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। জনসভার বিস্তারিত জানাতে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে যুক্ত আছেন গুলজার আহমেদ। গুলজারের সমাবেশ কখন শুরু হবে জানাবেন, আর সমাবেশ ঘিরে সিলেটের নেতাকর্মীদের সমাগম কেমন দেখছেন? এ নিয়ে আসলে আজকের যে প্রথম যে নির্বাচনী প্রচারণা বিএনপির পক্ষ থেকে করা হচ্ছে সেটি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে। ইতিমধ্যে আমরা সেখানে অবস্থান করছি এবং শুরুতেই যদি বলি যে আসলে এই সমাবেশ সকাল 11টায় অনুষ্ঠিত হবে। সকাল 11টায় অনুষ্ঠিত হলেও মূলত গতকাল থেকেই সিলেটের যে সকল বিএনপির নেতাকর্মীরা আছেন তারা ইতিমধ্যে সমাবেশস্থলে এসে হাজির হচ্ছেন। আমরা দেখাতে চাই আপনাদেরকে যে এই কাকডাকা ভোরে আসলে হাজার হাজার নেতাকর্মী এই মুহূর্তে তাদের সমাবেশ যে জায়গাটিতে হবে অর্থাৎ মঞ্চের সামনে অবস্থান করছেন। এখানে আমরা অনেকের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে যেহেতু সিলেট এবং সুনামগঞ্জ এই দুই জেলার নেতাকর্মীরা এই জনসভাতে থাকবেন এবং তারা মোটামুটি কালকে থেকেই এই মাঠে তারা রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই পুরো আলিয়া মাঠ জুড়ে যে ধরনের প্রচারণা অর্থাৎ পোস্টার, ব্যানার, ফেস্টুন এবং তাদের দলীয় যে ফ্ল্যাগ সেটি নিয়ে আসলে উচ্ছ্বসিত নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে অংশ নিয়েছেন এবং পুরো মাঠ জুড়ে আসলে বিএনপির পক্ষে এবং বিএনপির যে মার্কা অর্থাৎ ধানের শীষের পক্ষে যে তাদের উচ্ছ্বসিত স্লোগান সেটি ইতিমধ্যে আমরা দেখছি এবং আজকে এটি একটি ঐতিহাসিক জনসভা হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। বিশেষ করে বিএনপি সমর্থিত যে সকল নেতাকর্মী আছেন তাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা ছিল এই সমাবেশকে ঘিরে, সেই সমাবেশ সফল করার লক্ষ্যে তারা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক নেতাকর্মী এসে উপস্থিত হয়েছেন। একটু আপনাকে জানিয়ে রাখি যে আমরা দেখেছি যে গতকাল থেকে মূলত যখন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 22 বছর পর সিলেটে আগমন করেন তারপর থেকেই নেতাদের উচ্ছ্বসিত ভালোবাসায় তিনি সিক্ত হয়েছেন। অর্থাৎ গতকাল রাত যখন 8টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন, ওখান থেকে তাকে লাখো জনতা অভ্যর্থনা জানিয়ে সিলেটের হযরত শাহজালাল এবং হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির যে মাজার জিয়ারত তিনি করেছেন। এরপর তিনি তার শ্বশুরবাড়িতে কিছুক্ষণ অবস্থান করেছেন। অর্থাৎ রাত 2টো পর্যন্ত মানুষের যে অংশগ্রহণ সেটি আসলে চোখে পড়ার মতো ছিল এবং আমরা সেটা সময় সময় আপনাদেরকে দেখিয়েছি। আজকে যে বিষয়টি হচ্ছে যে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ ইতিমধ্যে লোকারণ্য হয়ে গেছে। যদিও সকাল 11টায় আনুষ্ঠানিকভাবে যে জনসভা শুরু হবে, আমরা জানি যে তারেক রহমানের দেশে যখন তিনি আগমন করেন অর্থাৎ দীর্ঘ 17 বছরের প্রবাস জীবন শেষে তিনি যখন বাংলাদেশের মাটিতে পা রাখেন তখন তিনি প্রথম সিলেটেই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তার ফ্লাইটটি অবতরণ করেছিল। তারপর থেকেই বিএনপির নেতাকর্মীদের মধ্যে যে একটি উৎসাহ বা উদ্দীপনা ছিল তার বহিঃপ্রকাশ কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। এখানে মূলত যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে আনুষ্ঠানিক প্রচারণার এই কাকডাকা ভোরে মানুষের যে ঢল অথবা জনতার যে স্রোত সেটি আমরা দেখতে পাচ্ছি। আমরা যে জায়গাটিকে আপনাদেরকে দেখাচ্ছি এটি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ। এর বাইরেও আমরা আসার পথে অন্ততপক্ষে এর আশপাশ প্রায় 3 থেকে 4 কিলোমিটার জায়গা জুড়ে মানুষের আগমন অর্থাৎ পায়ে হেঁটে স্লোগান দিয়ে মিছিলে মুখরিত করে তারা কিন্তু ইতিমধ্যে জনসমাবেশ স্থলে এসে পৌঁছাচ্ছেন। এখানকার যারা আয়োজক করছেন অর্থাৎ সিলেট জেলা এবং মহানগর বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন তারা বলছিলেন যে এই জনসভা অর্থাৎ তারেক রহমানের আজকের এই পুণ্যভূমি আগমন উপলক্ষে যে অভিনন্দিত মানুষ করেছে সেই অভিনন্দনে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে মানুষ আসলে একটি অপেক্ষায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বহুদিন পর গণতান্ত্রিক ধারায় যে বাংলাদেশ ফিরতে যাচ্ছে সেই নির্বাচনে জনসাধারণ অংশগ্রহণ আসলে চোখে পড়ার মতো থাকবে এবং এটি ধানের শীষের পক্ষেই থাকবে। ইতিমধ্যে আমরা দেখেছি যে সিলেট এবং সুনামগঞ্জ অঞ্চলের যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন সে সকল প্রার্থীর ফেস্টুন, ব্যানার আসলে চারদিকে চেয়ে গেছে এবং প্রত্যেকেই তার দলীয় প্রতীক সহ তার দলীয় নেতাকর্মী সহ এখানে উপস্থিত হচ্ছেন এবং আমরা এটি দেখেছি যে বিগত কয়েক মাসের যে বিএনপির যে সকল কার্যক্রম আছে অর্থাৎ বিভাগ জুড়ে তাদের যে সাংগঠনিক দক্ষতা এবং মানুষকে বিএনপির পক্ষে নিয়ে আসার জন্য যে প্রচারণা বা যে কৌশল, প্রত্যেকটি কৌশলই তারা ব্যতিক্রমভাবে নেওয়ার চেষ্টা করেছেন এবং তারা বলছেন যে সাধারণ মানুষই হচ্ছে ভোটের প্রাণ। এ সকল সাধারণ মানুষ যখন ভোটের দিকে এগুবে বা তাদের মতামত প্রদান করবে, নিশ্চয় যারা দেশ পরিচালনা করতে পারেন, দেশের জন্য যারা মঙ্গল করবেন এবং দেশকে যে চরম কাঙ্ক্ষিত লক্ষ্যে যারা পৌঁছাতে পারবেন এরকম প্রার্থী তারা ভোট দেবেন। সুতরাং এই যে নির্বাচনী প্রচারণা আজকের শুরুর দিনেই বিএনপির জন্য, বিশেষ করে সিলেট বিভাগের যারা বিএনপির নেতাকর্মী আছেন, প্রার্থী যারা আছেন তাদের জন্য একটি ভালো দিন বলতেই হবে এবং আমরা
দেখাতে পাচ্ছে। সম্ভবত দেখছেন যে এখানে ভোর থেকে অর্থাৎ ফজরের আজানের পরে, নামাজের পরে যে মানুষজন আসা শুরু হয়েছিল এবং তারা তাদের দলীয় প্রতীক এবং দলীয় নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে নিয়েই মূলত আজকের এই আয়োজন, সেই আয়োজন আসলে চলতে থাকবে। অর্থাৎ বিএনপির কর্মী সমর্থকদের এই যে উন্মাদনা, সেই উন্মাদনা আসলে দিনব্যাপী পুরো সিলেট জুড়ে রয়েছে। যদিও তারেক রহমান আজকে সকাল 11টায় এই সমাবেশস্থলে উপস্থিত হবেন, তারপর এই সমাবেশ শেষ করে তিনি যাত্রাপথে মৌলভীবাজারের শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে তিনি আরেকটি আনুষ্ঠানিক বক্তব্য বা পথসভায় তিনি সেখানে যোগ দেবেন। তো এই হচ্ছে আপাতত সিলেটের যে জনসভা আজকের, বিশেষ করে প্রথম দিনের প্রচার প্রচারণায় সর্বশেষ যে কার্যক্রম আজকের জনসভা। তো এই ছিল আমার কাছে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে আজকের জনসভার সর্বশেষ তথ্য। সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী গুলজার আহমেদ।